নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট সায়নী। দিনটা ছিল 5 মার্চ। লোকেশন ছিল মন্তেশ্বরের বালিজুড়ি নামে একটি গ্রামে। তো কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি ব্রাইডের বাড়ি। এই দিদির বোথ সাইড বুকিং ছিল আমার কাছে। দিদির সেরম কোনো রিকোয়ারমেন্ট ছিল না, আমি পুরোটাই নিজের মনের মতো করে সাজিয়ে দিয়েছি। আমার আজকের ব্রাইডের এই শাড়িটা পরার কোনো কথাই ছিল না, ও অন্য একটা শাড়ি পরতো। দেন পরে ডিসাইড হয়েছে, মানে বিয়ের পর ডিসাইড হয়েছে যে ওই শাড়িটা না পরে এই পার্পেল কালারের বেনারসিটা পরবে। তো সেইভাবেই আমি পুরো লুকটাকে ক্রিয়েট করেছি। কথা বলতে বলতে আই মেকআপ কিন্তু আমি শুরু করে দিয়েছি। তোমরা অনেকেই বলো দিদি ফুল মেকআপ টিউটোরিয়াল দাও। সবসময় তো সম্ভব হয়ে ওঠে না, তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব দেওয়ার। আশা করি তোমরা মেকআপের প্রসেসগুলো বুঝতে পারছো। আর যারা চাইছো মেকআপটাকে নিয়ে নিজের প্রফেশন তৈরি করতে, আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে এপ্রিল থেকে। তোমরা ক্লাসটা জয়েন করতে পারো। ব্রাইডাল বুকিং, ক্লাস ডিটেলস এবং এভরিথিং জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এরপর শুরু হলো ব্রাইডের কান্না। আরে সত্যি সত্যি কাঁদেনি, ব্রাইডের চোখ দিয়ে অটোমেটিক জল বেরোচ্ছে। বিয়ের দিন দিদি আমাকে বলে দিয়েছিল আমার চোখ দিয়ে কিন্তু জল বেরোয়। সেই হিসাবে আমি দিদির লোয়ার আইটাকে অনেকটা সিম্পল করার চেষ্টা করেছিলাম। বাট রিসেপশনের দিন দিদি আমাকে বললো যে চোখে একটু কাজল দিস, কিন্তু চোখে কাজল দেওয়ার পরও তখন কিছু হয়নি। পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আই ল্যাশও লাগিয়ে দিয়েছি, তারপর দিদির চোখ দিয়ে জল বেরোতে শুরু করলো। আজকের ব্রাইডের মেকআপটা কিন্তু কোনো ওয়াটারপ্রুফ মেকআপ ছিল না, তারপরও মেকআপের কোনো কিচ্ছু হয়নি। আজকের ব্রাইডের ওপেন হেয়ার করার খুব ইচ্ছা ছিল, বাট দিদির হেয়ারের কন্ডিশন মোটেও ভালো নেই এবং লেন্থও খুব ছোট। তো সেই কারণে আমি বললাম তুমি বান করে নাও। তো রোজ দিয়ে দিদির হেয়ারটাকে ভালোভাবে বান করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর দিদির ননদের কিন্তু দিদির বিয়ের থেকে দিদির রিসেপশনের দিনের লুকটা বেশি ভালো লেগেছে। আচ্ছা তোমরা জানিও তো কোন দিনের লুকটা বেশি ভালো হয়েছে। আমার ব্রাইডের কিন্তু দুদিনের লুকই খুব পছন্দ হয়েছে। সেই দিন আমার ব্রাইডের সঙ্গে একটা পার্টি মেকআপও ছিল। তোমরা অবশ্যই জানিও পার্টি মেকআপসের লুকটাও তোমাদের কেমন লাগলো। খুব পুচকে একটা মেয়ে ছিল, খুব মিষ্টি মেয়ে ছিল। এরপর শুনে নি দিদির কেমন লেগেছে। আজকে আমার কাজ হচ্ছে মন্তেশ্বরে কি বালিজুড়িতে। তো দিদি বিয়ের দিনও সাজিয়েছিলাম, আজকে রিসেপশন। বলো কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, চলো এক কাপ গরম গরম চা খেয়ে বাড়ি যাওয়া যাক। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।